হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো এখানে মুরগির মাংসর একটা সহজ প্রক্রিয়া আমি নিয়ে এসেছি। রান্নাটা খুবই সহজভাবে করব। তো মশলাগুলো আমি এখানে বেটে নিলাম। আদা রসুন আমি বেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। ওর মাংসগুলো ভালো করে ধুয়ে আমি গামলায় রেখে দিলাম। তার ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটুখানি পেঁয়াজ আমি রেখে দিয়েছি। আর এই আদা রসুনটা পুরোটাই নিয়ে নিলাম। তারপরে কিছু শুকনো গুঁড়ো মশলা দেব, যার ভিতরে রয়েছে হলদি 1 চামচ, লবণ 1 চামচ, জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, পিসা ঝাল 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, আর তেল 25 গ্রাম মতন ঢেলে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট পর্যন্ত আমি একে রেখে দেব। যেসব মেয়েদের নতুন নতুন বিয়ে হয়েছে, যারা একদমই রান্না করতে পারো না, তাদের জন্য খুবই সহজভাবে রান্নাটা আমি করেছি। তো দেখো, মাংসটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ রেখে দেবো 5 মিনিট পর্যন্ত। তো এখানে আমি একটা কুকার চড়িয়ে দিয়েছি। কুকারের ভিতরে 150 গ্রাম মতন তেল নিয়ে নেব। এমনিতে 1 কিলো মাংসতে 200 গ্রাম মতন তেল লাগে। তো আমি এর ভিতর থেকে 2টো আলু ভেজে উঠাবো, 2 টুকরো আলু। তোমরা যদি আলু না দিতে চাও তাহলে না দিতে পারো। তো দেখো, তেলের ভিতরে আমি কিছু মশলা দিয়েছি, যেরকম 1/2 চামচ জিরা, আর একটা বড় এলাচি, আর ওই যে পেঁয়াজের টুকরোটো রেখে দিয়েছিলাম, আর 3-4টে শুকনো ঝাল আমি এর ভিতরে সম্বরার জন্য দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে ওর ভিতরে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, ওই মাংসটা দিয়ে দিলাম। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একদম গ্যাসটা কম করে দেব। তো জল ছেড়ে দেবে। তারপরে ঢাকাটা উঠিয়ে আমি ভালো করে এটাকে এর ভিতরে 8-10 মিনিট পর্যন্ত কষবো। তো তোমরা দেখো মাংসটা কিভাবে রান্না হচ্ছে। দেখো, আমি ঢেকে দিয়েছিলাম করিবন 10 মিনিট পর্যন্ত, কম আঁচে ঢেকে দিয়েছিলাম। তো কিছুটা জল ছেড়ে দিয়েছে। তো এবার একে ভালো করে কষতে হবে। মাংসটা করিবন 15-20 মিনিট পর্যন্ত মাংসটাকে ভালো করে কষতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষতে থাকো। তো আমি কুকারটা একটু সাইড দিয়ে মুছে নিলাম। তো দেখো, কালারটাও বেশ সুন্দর এসে গেছে, আর মশলার জলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি 2টো আলু, সেই আলু যে 2টো ভেজে রেখেছিলাম, আলু 2টো দিয়ে দিলাম, আর 3টে রসুন দিয়ে দিলাম। তো পরিমাণ মতন তোমরা জল দিয়ে দিও। যেটুকানি ঝোল রাখবে ওইটুকু জল দিও। তো দেখো, এবার আমি এই কুকারের ঢাকনটা আমি লাগিয়ে দিলাম। এতে আমি 2 সিটি দিয়েছি। মুরগির মাংস তাড়াতাড়ি গলে যায়, 2 সিটি দিয়ে একে খুলে দেবেন, এ তো বেশি ঘেঁটা হয়ে যাবে। তো দেখো, কালারটা কি সুন্দর এসেছে, একদম লাল টকটক করছে, দেখতে খুবই ভালো লাগছে। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। এর ভিতরে একটু ধনের পাতা কেটে উপর থেকে ছেড়ে দিলাম। তো দেখো, মাংসটা আমার রেডি। ওকে।